নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি অন্য ধরনের একটু ভিডিও বানিয়েছি, সেটা আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমার মেয়ের জন্মদিন, তা জন্মদিনে আমি কি রান্না করেছি পুরো রেসিপিগুলো আপনাদের দেখাবো, মানে কোনটার পর কোনটা রান্না করেছি আর কি করেছি, তারপরে মেয়েকে কিভাবে আশীর্বাদ করেছি সেগুলো সবই দেখাবো। আর এগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজের হাতে সব কিছু করাটা, শুধুমাত্র অল্প কিছু বাজার ওর বাবা কালকে করে দিয়ে গেছে, আজকে কিন্তু সম্পূর্ণ নিজে হাতেই করেছি। আর ভীষণ করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আজকে। আর হচ্ছে নিজে হাতে সব কিছু করে মেয়েকে যে আমি আশীর্বাদ করতে পেরেছি জন্মদিনের, সেটা আজকে আমার কাছে ভীষণ উপকারের, মানে ভীষণ আনন্দের আর কি, নিজে হাতে যে সম্পূর্ণ করতে পেরেছি বলে। আর রেসিপিগুলো আমি কি করেছি, কখন করেছি, সেগুলো আপনাদের কাছে একের পর এক শেয়ার করছি। প্রথমে আমি সবজি কেটে নিয়েছি, 5 রকমের ভাজা করব। এখানে আমি আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর হচ্ছে ঢেঁড়স ভাজা, এখানে এই সবজিগুলো কেটে নিয়েছি, ভাজা করব। 5 রকমের ভাজা করব, এখানে 4 রকমের ভাজা আছে, আর আমি কলমি শাক ভাজা করব। এখানে প্রথমে আমি ভাজা করেছি, আর এখানে আমি হচ্ছে মুগের ডাল করব। তা ওগুলো এখনও ভাজা করিনি, করব। তা এখানে আমি শুকনো কড়াই মুগের ডালটাকে ভেজে নিচ্ছি তেলটা অ্যাভয়েড করার জন্য। আর হচ্ছে আমি শুকনো কড়াই মুগের ডাল একটু ভেজে নিতে হয়, না হলে কিন্তু গন্ধ হয়। আর মুগের ডালটা তেল দিয়ে ভাজা যায়, তেলটা অ্যাভয়েড করলাম। এখানে শুকনো কড়াতে আমি মুগের ডালটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে এটাকে আমি ধুয়ে নেব। আর এখানে আমি আগে ভাজাগুলো করে নেব। তা তেলটা গরম করে নিয়েছি, কুমড়ো ভাজা করব। কুমড়ো ভাজা কুমড়োগুলোকে আগে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, আপনাদের দেখালাম। তা এখানে আমি কুমড়োগুলোকে আগে তুলে দিচ্ছি, কুমড়োগুলোকে ভাজা করে নেব। আর এর সঙ্গেই আমি পটলগুলো তুলে দিলাম, কারণ একসাথেই ভাজা হয়ে যাবে। আর অল্প অল্প করে, বাকি আরও তো ভাজার আছে, অনেক সময় লেগে যাবে, তাই যতটা পারছি কড়ার মধ্যে ফাঁকা থাকছে অল্প অল্প করে দুটো করে ভেজে নেব তেলের মধ্যে। এগুলো আমি দিয়েছি, খুব তাড়াতাড়ি ভাজাই হয়ে এসেছে মোটামুটি। এগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম। কুমড়ো বেশি সময় লাগে না, আর কুমড়োগুলো মিষ্টি কুমড়ো, তাই কুমড়োর মধ্যে আমি কোনো রকম চিনি দিলাম না। এখানে আমি মুগের যে ডালটা করেছি, ডালটাকে আমি আগে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আর এখানে আলু আর ঢেঁড়সটাকে আমি ভেজে নিয়েছি। আর তারপরে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ডালের মধ্যে আমি ফোড়ন দিলাম একটা গোটা টমেটো, শুকনো লঙ্কা আর জিরে আদা, এগুলো দিয়ে আমি এটাকে ফোড়নে তুলে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে। তা এটাকে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম না, তাই হলুদটাও আমি এখন অ্যাড করলাম। এই যে হলুদ দিয়ে দিলাম, আর নুনটা আমার দেয়া ছিল। তা এটাকে আমি ডালটাকে একটু ঘন করে করলাম, কারণ আজকে মাছের পাতলা ঝোল বানাবো, তাই জন্য আমি একটু মুগের ডালটাকে ঘন করেছি। তা এখানে আমি কড়ার মধ্যে এবার মাছের ঝোল যে করব, মাছটাকে নুন হলুদ মাখিয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর একটু লাল করে ভাজা করব। ভাজাটা যতটা ভালো হবে সবজি ঝোলটা ততটাই টেস্ট হবে। আর এতটাই গরম পড়েছে, তাই পাতলা ঝোল, কাঁচকলা, পেঁপে, আলু, টমেটো, এগুলো দিয়ে আমি পাতলা মাছের ঝোল বানাবো। মাছের ঝোলটা স্বাস্থ্যের পক্ষে উপকার, যেহেতু আজকে জন্মদিন সেই জন্যে নয়, আমি একটু মাছের পাতলা ঝোলই বাচ্চাদের খাওয়াতে পছন্দ করি, আর যাতে ওদের শারীরিক দিক থেকে যাতে ওরা ভালো থাকে। আর মাছগুলোকে আমি লাল করে ভেজে নিলাম, নিয়ে মাছগুলো আমি তুলে রাখছি। আর মাছটা আমার ভালোভাবে হয়ে গেছে। এবার মুড়োগুলো
আমি আরেকটু ভেজে নিচ্ছি, কারণ মুড়োগুলো খুব একটা ভালো ভাজা হয়নি। আর হচ্ছে এখানে আমি ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর হচ্ছে এখানে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, অল্প করে নাড়াচাড়া করে নিয়ে এটা করে নিলাম। আর এখানে শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা হচ্ছে মৌরি বাটা, মৌরি, কালো সর্ষে আর হচ্ছে ছিল জিরে, এই দিয়ে আর আদা, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে এটাকে ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে মশলার মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়ে, আর যে সবজিটাকে আমি আগে থেকে সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার মাছগুলো আমার ভেজে রাখা মাছগুলো তুলে দিলাম। এখন আমার পুরো রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল এবং পাতলা ঝোল, আর এটা হচ্ছে সবজি দেওয়া, হচ্ছে একদম টাটকা পেঁপে, টাটকা কাঁচকলাটা একেবারেই টাটকা, মানে খুব টাটকা সবজি আমি খুবই পছন্দ করি ঝোল খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ঝোলটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে একটা ঝোল হয়েছে। ঝোলটা কিন্তু সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আর পেট ভালো রাখার জন্য অবশ্যই মৌরি বাটা আপনারা দেবেন। এখানে আমার ঝোলটা নামিয়ে নেব, খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি পায়েস বানাবো। এখানে আমি চালটা কিছুক্ষণ আমি প্রথমে চালটা ধুয়ে নিয়েছিলাম, আর চালের মধ্যে আমি কিছুটা ঘি হচ্ছে মাখিয়ে রেখেছিলাম চালের মধ্যে, গোবিন্দভোগ চাল। এই চালের মধ্যে হচ্ছে ঘি মাখিয়ে নিয়েছি। এখানে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর এখানে 1 কেজি দুধ আমি দিয়ে দিলাম আরও একটু ফোটার জন্য। দুধটা অবশ্যই দিতে হবে, দুধেতেই চালটাকে ফোটাতে হবে ভালো করে। আর হচ্ছে 1 কেজি পুরো দুধ, গরুর দুধ, এটা কোনো প্যাকেট দুধ নয়, একদম সদ্য গরুর দুধ। আর পায়েসটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এখানে আমি পায়েসের মধ্যে কাজু কিশমিশ আগেই দিয়ে দিয়েছিলাম। আর এটাকে এখানে আমি দুটো হচ্ছে এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করে। এলাচের একটা সুন্দর গন্ধ বেরোয়। পায়েসটা যখন ফুটে উঠেছে মানে এই সময়তে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। আজকে চিনির পায়েস করছি, আর পরিমাণ মতো পায়েসে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা হচ্ছে দিয়ে এটাকে আরও ভালো করে পায়েসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পায়েস কিন্তু খুব দারুণ খেতে হয়, দারুণ টেস্ট হয়। আমার বাচ্চারা কিন্তু এইভাবে পায়েস করে দিই, ওরা কিন্তু খেয়ে ভীষণ ভালো হয়েছে ওরা বলে, ওদের ভালো লাগে। তা আমার পায়েসটা আমার রেডি হয়ে গেল। তা পায়েসটাকে আমি এবার আর একটু সেদ্ধ করে নামিয়ে নেব। পায়েসটা আমার পুরো রেডি। এবার আমি 1 চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম। পায়েসে একটু ঘি দিলে সেন্টটা সুন্দরভাবে ওঠে। এবার আমার মেয়েকে আশীর্বাদ করার পালা। আমি আশীর্বাদ শুরু করে দিয়েছি। মেয়েকে হচ্ছে দইয়ের ফোঁটা দিলাম। আর এখানে হচ্ছে আমি আশীর্বাদ করছি মেয়ের মাথায়। আর এখানে প্রদীপ জ্বেলে নিয়েছি, আর হচ্ছে ধূপ জ্বেলেছি। ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। আর এটা সকালবেলা কাজ করেছিলাম এই কাজটা, কারণ ওর মুখে জল না দিলে, ওকে না খাওয়ানো পর্যন্ত আমি উপোস থাকি। মায়েরা এটাই করে, সব মায়েরাই, আমিও সেটাই করলাম। আর এখানে আমি ওকে আশীর্বাদ করে দিলাম। 5 রকমের মিষ্টি দিয়েছি। আর হচ্ছে আপনারাও একটু আশীর্বাদ করবেন আমার মেয়েকে, যেন সুস্থ সবল ভালো থাকে এবং লেখাপড়ায় যেন ভালো মন দিতে পারে, আর খুব ভালো হয়ে বড় হয়ে উঠতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, মানুষ হিসাবে যেন ভালো হয়। আর এইটা আমার ছোট মেয়ে, ও হচ্ছে ফিক করে পাশে হাসছে আর দেখছে ও দিদির জন্মদিন। ওর জন্মদিনেও ও ভীষণ আনন্দ করে। আর হচ্ছে এখানে আমি আশীর্বাদ করা যেহেতু হয়ে গেছে, শাঁখ বাজিয়ে নিচ্ছি। আর আজকে ওর বাবা বাড়িতে নেই, তা আশীর্বাদ করতে পারে না। বছরই ওর বাবা এই দিন হলে থাকে না। এই সময় তো আবার ভোটের সময়, কোনো দিনই থাকে না। ও যখন জন্মগ্রহণ করেছিল সেই সময় তো ওর বাবা দার্জিলিংয়ে ছিল, তা কোনো সময় ওর বাবা এই সময় থাকে না। আর হচ্ছে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, এই আশা রাখবো।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যে আমি অন্যরকম একটু বানিয়েছি, কেমন হয়েছে আপনাদের কাছে একটু জানতে চাই। যে ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন অবশ্যই। আর হচ্ছে এতক্ষণ ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমি ওকে 5 রকমের কী কী করে দিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি রেসিপিগুলো। আর জন্মদিনে যা যা দিতে হয় সবই করা হয়েছে। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর হচ্ছে আজকের মতো বিদায় নেব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ও রোজই আসে এইরকম ভাবে বলার জন্য, ওর ভালো লাগে। তা একদিন ওকে নিয়ে ভিডিও করব, নিশ্চয়ই দেখাবো আপনাদের। আজকের মতো এখানেই রাখলাম। টাটা।